তারা বলছে ইমামের পিছনে সূরা পড়তে হবে না অদ্যাবধি মশলা চলে আসছে, সেই মশলাকে নতুন করে উস্কানি দিয়ে বলছে আমরা সালাফি, আমরা সালাফদের মানি, আমরা কোনো ইমাম মানি না। আমি সেই বন্ধুকে বললাম, বন্ধু ইমাম ছাড়া তুমি একটা হাদিস বর্ণনা করে দেখাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। 10 লক্ষ হাদিস কাকে বলে? ক্বালা হাদ্দাসানা আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবা, অমুক সাহাবা থেকে অমুক সাহাবা, অমুক সাহাবা থেকে অমুক সাহাবা, অমুক সাহাবা থেকে, এমন করে নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসকে মেলানো। এই রকম 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। বলছে তারটা ভুল, আমারটা ঠিক। এখানে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা है। এর মতো বাটপার, এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীর জগতে নেই। এখন করে সুর পাল্টে বলছে আমরা 4 জন ইমামকে মানি, তবে যারটা নবীজির কাছাকাছি তারটা মানি। আমি বললাম, বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সেই 10 লক্ষ হাদিসের হাফেজেরটা ভুল, তোমারটা ঠিক। ইমাম ছাড়া তুমি হাদিস বর্ণনা করে দেখাও, কখনো পারবে না। আরে ভাই, একটা হাদিস বললাম, যদি বলি আমি বলেছি আপনারা মেনে নেবেন? আর যদি বলি ইমাম বুখারী বলেছেন, তাহলে কেমন? মানবেন না? এই জন্য ভাই আজ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাদ্রাসা মঈনুল উলুম আপনাদের কাছে মাথা উঁচু করে চিৎকার করে আহ্বান করতে চাইছে যে আপনারা প্রত্যেকেই মাদ্রাসা মঈনুল উলুমের দিকে নেক নজরে তাকাবেন, নেক নজরে দেখবেন। মাদ্রাসা মঈনুল উলুমকে আপনারা দেখবেন ইনশাআল্লাহ।